আমাদের সমাজে আজকে আহলে কোরআন বের হয়েছে। আহলে কোরআন শুনেছেন, নাম শুনেছেন তো সবাই নাকি? আহলে কোরআন শুধু কোরআন মানবে, হাদিস মানবে না। যারাই আহলে কোরআনের নাম নিয়ে আপনাদের কাছে আসবে, সাধারণ পাবলিককে তো ধরে বেশি। আহলে কোরআন বলছে, এমন ভাবে যুক্তি পেশ করছে যে আল্লাহর তরফ থেকে কোরআন আসছে, হাদিস তো আর সরাসরি আল্লাহর কাছ থেকে আসে নাই, এভাবে করে তারা বলতে চাচ্ছে। তাহলে শুধু কোরআন মানবো, হাদিস আমরা মানবো না, কোরআন মানলেই যথেষ্ট হয়ে যাবে। আসলে কি তাই? কোরআন এবং হাদিস বলেন তো দেখি, কোরআন বেশি মানবো না হাদিস বেশি মানবো? আলহামদুলিল্লাহ, এই তো এটাই আমরা চাই যে আপনারা এভাবে করে উত্তর দেন। আপনারা এটা আপনাদের ভিতরে থাক যে আমরা কয়টা চাই, দুইটাই একসাথে চাই। আমরা এই কথা কোনোদিন বলবো না যে কোরআন একটু বেশি মানবো, হাদিস একটু কম মানবো না। যদি হাদিস রেখে শুধু কোরআন মানেন, আপনি বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন, আপনি ঈমান হারাও হয়ে যাবেন। যদি কি করেন, কোরআন রেখে হাদিস রেখে যদি শুধু কোরআন মানেন। দুই একটা উদাহরণ, অজু যে করতে হবে, অজু করার কথা কোরআনে কয় জায়গার কথা আসছে বলেন? চারটা বিষয় আসছে। আর যেগুলো আছে সেগুলি সব হাদিসে। নামাজ তোমরা পড়ো 5 ওয়াক্ত, সালাত তোমরা পড়ো 5 ওয়াক্ত, কখন কোন সময় ওয়াক্ত এবং কত রাকাত, এগুলো কি কোরআনে আছে? তাহলে আমরা যারা আমাদের সমাজে যারা বলছে যে কোরআন মানতে হবে হাদিস মানতে হবে না, ওরা নিঃসন্দেহে আহলে কোরআন কাফের। নিঃসন্দেহে এরা কি কাফের। এখন এই হাদিসকে অস্বীকার করেছে, এই হাদিসটাও কি আল্লাহর বাণী নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত তিনি শরীয়তের কোনো কথা বলতেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর তরফ থেকে ওহী না আসতো, ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হতো। ধরেন আমরা একজন সাহাবী প্রশ্ন করেছে, ওটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা নেই, চুপ থাকতেন। যখন ওই কথাটা আবার জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর কাছ থেকে নিয়ে এসে বলে দিতেন, সুবহানাল্লাহ বলবেন না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবটা দিতেন, সুবহানাল্লাহ বিহামদি। তাহলে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের কোনো মাসলা মাসাইলের বিষয়ে বলতেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ না বলে দিতেন। তাহলে কোরআন ও আল্লাহর ওহী, হাদিস ও আল্লাহর ওহী, যদি দুইটাকে সমানভাবে যদি না মানে, তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, এরপরে আরো অনেক বিষয় আছে, আমরা সময় হয়ে গিয়েছে, আমাদের আলোচনা আছে, আজকে শেষ করি ইনশাআল্লাহ। দেখেন, তাহলে এটা তো আমরা বুঝতে পেরেছি 4 নম্বর যে কুফরিল আকবার, সেটা হচ্ছে কি, যে কুফরু ফি রিসালাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আনিত যে দিন বিধান যেগুলি আছে, এইগুলোর উপরে দৃঢ় চিত্তে বিশ্বাস স্থাপন করতে হবে। কোন রকম ভাবে অস্বীকার করা, সন্দেহ করা যাবে না। আমরা ওই যে বলি আমরা যে ওই যে আমিন নিয়ে একটা আলোচনা করেছিলাম না, আমিন, যারা আমিনকে অস্বীকার করে, আমিন বলা হাদিস না? ওটা আমিন বলা ওটা হাদিস না? সহিহ বুখারী হাদিস নম্বর 780, 81, 82 সহিহ হাদিস। তো এই অস্বীকার করলে ও কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। সে মানতে পারেনি, সেটা সে ভিন্ন বিষয়, কিন্তু যদি কেউ অপছন্দ করে, অস্বীকার করে, তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কারণ ওটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে ওহী হিসাবে এসেছে।